আকাশসীমা আংশিকভাবে খুলে দেওয়ায় ইরানে অবস্থানরত মার্কিন নাগরিকদের দ্রুত দেশটি ত্যাগের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক পোস্টে এই আহ্বান জানানো হয়েছে। পোস্টে মার্কিন নাগরিকদের ফ্লাইটের তথ্যের জন্য ইরানের বাণিজ্যিক এয়ারলাইন্সগুলোর সঙ্গে যোগাযোগ এবং স্থানীয় সংবাদ মাধ্যমের খবর পর্যবেক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া ইরান থেকে মার্কিন নাগরিকরা সড়কপথে আর্মেনিয়া, আজারবাইজান, তুরস্ক ও তুর্কমেনিস্তানেও যেতে পারবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র দপ্তর। তবে আফগানিস্তান ও ইরাকে ভ্রমণের বিষয়ে নিজ নাগরিকদের নিরুৎসাহিত করেছে যুক্তরাষ্ট্র। এক্সে দেওয়া পোস্টে পররাষ্ট্র দপ্তর বলেছে, ইরানের সরকার মার্কিন নাগরিকদের দেশ ত্যাগে বাধা দান অথবা দেশ ত্যাগের জন্য এক্সিট ফি দাবি করতে পারে। যাদের ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিকত্ব রয়েছে তাদের ইরানি পাসপোর্ট ব্যবহার করে ভ্রমণের পরামর্শ দিয়েছে মার্কিন এই পররাষ্ট্র দপ্তর। শুক্রবারের মধ্যে ইরানের সঙ্গে শান্তি আলোচনা শুরু হতে পারে বলেছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনা নিয়ে আগামী শুক্রবারের মাঝে সুসংবাদ আসতে পারে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক পোস্টে ডোনাল্ড ট্রাম্প ও পাকিস্তানের একাধিক সূত্র এই তথ্য জানিয়েছেন। ইসলামাবাদের কয়েকটি সূত্র তেহরানের সঙ্গে তাদের মধ্যস্থতা প্রচেষ্টা ইতিবাচক অগ্রগতির কথা জানিয়েছেন। তারা বলেছেন, আগামী 36 থেকে 72 ঘন্টার মধ্যে নতুন করে শান্তি আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এই সম্ভাব্য অগ্রগতি সম্পর্কে জানতে চাওয়া হলে এক খুদে নিউ ইয়র্ক পোস্টকে ট্রাম্প বলেন, এটি সম্ভব। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান নেতারা একীভূত প্রস্তাব না নিয়ে আসা পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেওয়ার একদিন পর এই ইতিবাচক খবর এলো। এর আগে মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বলেন, আমি আমাদের সামরিক বাহিনীকে অবরোধ অব্যাহত রাখার এবং অন্য সব ক্ষেত্রে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছি। তাই তাদের প্রস্তাব জমা দেওয়া এবং আলোচনা শেষ না হওয়া পর্যন্ত আমি যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়ে দিচ্ছি। ট্রাম্পের এই ঘোষণার পর থেকে ইরানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ চালিয়ে যাচ্ছে ইসলামাবাদ। পাকিস্তানি এক সূত্র বলেছেন, কূটনৈতিক তৎপরতার মূল্যায়নের ভিত্তিতেই আলোচনার এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে। সূত্র ডন দ্য নিউ ইয়র্ক পোস্ট।